সঙ্গে পেয়েছি লক্ষণ শেঠকে, যার কোনো পরিচয়ের প্রয়োজন হয় না। এবার পরবর্তী পদক্ষেপ কি হবে? পরবর্তী পদক্ষেপ, এই বহিষ্কারটা তো হাস্যকর। আমি তো 17ই ফেব্রুয়ারি জানিয়ে দিয়েছি, পার্টি ছেড়ে দিলাম, লিখিতভাবে জানিয়েছি। সুতরাং বহিষ্কারের কোনো প্রশ্ন আসে না, এটা হাস্যকর। আর ভবিষ্যৎ পরিকল্পনা কি? যে দলে গণতন্ত্র থাকবে, ধর্মনিরপেক্ষতা থাকবে, দলিত, মুসলমান, আদিবাসীদের প্রতি যাদের থাকবে আবেগ, শুধু আবেগ নয়, কর্তব্যবোধ, দায়িত্ববোধ থাকবে, নেতৃত্বে তুলে নিয়ে আসবেন এই ধরনের সমাজের মানুষদের, সেই এবং মানুষের এই উন্নয়ন কাজের করবে। রাজনীতির মূল কথা উন্নয়নের কাজ, সার্বিক উন্নয়ন। এটা ঠিক ওই মতবাদ, তত্ত্ব ইত্যাদির উপর ভিত্তি করেই যে হতে হবে এমন কথা নেই। হৃদয় থাকলেই উন্নয়ন করা যায়। সুতরাং সেই ধরনের রাজনৈতিক দলের সঙ্গে ভবিষ্যতে যুক্ত হতে পারি। পার্টি একটা বিবৃতি প্রকাশ করেছিল, সেখানে বলা হয়েছে যে সম্পাদক মণ্ডলীর সর্বসম্মতিক্রমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যেই সময় পার্টিকে ঘুরে দাঁড়াবার জন্য তারা চেষ্টা করছেন পূর্ব মেদিনীপুরে, সেই সময় আপনি দল বিরোধী কাজ বা বিশৃঙ্খল কিছু কাজের জন্য আপনাকে বহিষ্কার করা হলো। এটাকে কি চোখে দেখছেন? প্রথমত, আমি শৃঙ্খলা ভঙ্গ করিনি। পার্টির যাতে ভালো হয় সেই চেষ্টাই করেছিলাম। 3রা ফেব্রুয়ারি তদন্ত কমিশন হতেই পারে, কিন্তু তদন্ত কমিশন গঠনের পর মিডিয়াকে জানিয়ে দেওয়া মানে জনগণের কাছে আমার শাস্তির ঘোষণা করে দেওয়া। স্বাভাবিকভাবেই যারা আমাকে ভালোবাসে তাদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছিল। তাই কোনো কর্মী বিশৃঙ্খলা করেছে পার্টি অফিসে গিয়ে, যেটাও আমি মনে করি বাঞ্ছিত নয়। কিন্তু এর জন্য দায়ী আলিমউদ্দিন, এর জন্য দায়ী বিমান বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, রবীন দেবরা। তারা প্রথমত লোকসভা নির্বাচনের সময় তদন্ত কমিশন করার কথা উঠলো কেন? তারা আমার কাছ থেকে তথ্য জানতে চাইতো যে মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ বিক্রি করে দিয়েছি কিনা, কত টাকা পেয়েছি জানতে পারতো, ডেকে পাঠাতো তথ্য সহ। আগেও জানিয়েছি, এবারও জানিয়ে দিতাম। এই তদন্ত কমিশন গঠন এবং গণমাধ্যমকে জানিয়ে দেওয়ার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে জনগণের কাছে আমাকে হেয় করা, অপমানিত করা। এই অপমান নিয়ে পার্টিতে থাকা যায় না। আমি মনে করি শুধু আমাকেই অপমান করেছেন আলিমউদ্দিন নয়, পূর্ব মেদিনীপুর জেলার হাজার হাজার সমর্থককেও অপমান করেছেন তারা। সোমনাথ চট্টোপাধ্যায়, অনিল বসু, এদিকে প্রসেনজিৎ বসু, আবার রেজ্জাক মোল্লা, আপনি লক্ষণ শেঠ। দিনকে দিন কি তালিকা বাড়ছে না বহিষ্কারের? সেটা আমি কি বলবো, আরও হয়তো বাড়তে পারে। সোমনাথ দাকে বহিষ্কার করা হয়েছে, অনিল দাকে বহিষ্কার করা হয়েছে অন্যায়ভাবে, খুবই অন্যায়ভাবে। সোমনাথ দার স্পিকার, সমস্ত দলের সমর্থনে তিনি স্পিকার। তিনি সময় চেয়েছিলেন যে অন্তত আমি এই ডক্টর অমর্ত্য সেনের ওনাকে আমন্ত্রণ করেছি একটা সেমিনারে, এরপরে আমি পদত্যাগ করব, কিন্তু তা সত্ত্বেও ওনাকে বহিষ্কার করলেন। জ্যোতিবাবুও বলেছিলেন যে এটা তোমার করা ঠিক হয়, করবেন না আপনারা, তোমরা করো না, সমর্থন প্রত্যাহার করবে না। জ্যোতিবাবু বলেছিলেন, লিখিত হাতে চিঠি দিয়েছিলেন পলিট ব্যুরোর সেক্রেটারি, পার্টির সেক্রেটারি প্রকাশ করাতকে। কিন্তু এদের অধ্যত্ব এমন বেশি, 61 জন তখন লোকসভার সদস্য, তাতেই ধরাকে সরা জ্ঞান করলো। কেউ কেউ বলতে শুরু করলো আমরা উঠতে বললে উঠবে এই কংগ্রেস, আমরা লেফট রাইট করলে লেফট রাইট করবে। এগুলো অধ্যত্বের দাম্ভিকতার প্রকাশ। তার ফলে সোমনাথদার মতো নেতা, সোমনাথদা তিনি তার ত্যাগ আমাদের চাইতেও বেশি। আমি সাধারণ পরিবারের ছেলে, লেখাপড়া শিখেছি, সারাক্ষণের কর্মী হয়েছি। আর চাকরি করলে আর কতটুকু রোজগার করতাম, বা হয়তো আইনের ডিগ্রি আছে, LLB-র ডিগ্রি আছে, আমি যদি কোর্টেও যেতাম কতটুকু আয় করতাম ওই প্রজ্ঞা নেই সোমনাথদার মতো। সোমনাথদা ব্যারিস্টার, তার বাবার
পরিচয় আছে, তিনিও বড় এক মাপের এমপিও ছিলেন, ব্যারিস্টারও ছিলেন। তাই সোমনাথ দা তখনই 30 বছর আগে 1 লক্ষ টাকা ফি নিতেন একটা অ্যাপিয়ারেন্সে, আজকের হলে ওটা 10 লক্ষ টাকা ফি হতো। এই আত্মত্যাগ বহু অনেকের চাইতে অনেক বড়, তাকেও বহিষ্কার করে দেওয়া হলো। লক্ষণবাবু, দলের একটা অংশ বলছে, তারা বুদ্ধবাবুদের, বিমানবাবুদের অনুগামী, তারা বলছে যে আপনি হয়তো তৃণমূল কংগ্রেসে জয়েন করবেন বা যোগ দেবেন, তাই জন্যই আজকে পার্টি সম্পর্কে এমন কথা বলছেন। ওরা অনুমান করতে পারেন, আমার কিছু বলার নেই। প্রথমত, আমি এখনই কোনো রাজনৈতিক দলে যোগদান করছি না। আমি জেলায় ঢুকতে পারছি না। জেলায় যদি ঢুকতে পারি কোনো দিন, তাহলে আমি মানুষের পাশে থেকে মানুষের কাজ করব, উন্নয়ন আরও যাতে হয় চেষ্টা করব, পার্টিতে না থেকেও করা যায়। আর দ্বিতীয়ত, জেলায় ঢুকতে না পারলেও এই কলকাতা বসেই ঘর ছাড়া, মামলা মোকদ্দমায় জর্জরিত যারা জেল হাজতে আছেন তাদের পাশে থাকব, সাহায্য করার জন্য প্রাণপণে চেষ্টা করব। শেষ দুটো প্রশ্ন আপনাকে। এক হচ্ছে, নন্দীগ্রাম ইস্যুতে আপনি বুদ্ধদেব ভট্টাচার্যকে কাঠগড়ায় তুলেছেন, সেখানে দাঁড়িয়ে বুদ্ধবাবুদেরও একটা পাল্টা বক্তব্য যে আপনারও একটি ভূমিকা ছিল। আর শেষ প্রশ্ন, পার্টি যদি আপনাকে ফেরাতে চায় তাহলে আপনি কি করবেন? নন্দীগ্রামের ঘটনা, ওনারা দায়িত্বমুক্ত হওয়ার জন্য আমাকে ছেড়ে ফেললেন। নন্দীগ্রামে জমি অধিগ্রহণের চুক্তি করেছেন সালিম গোষ্ঠীর সঙ্গে রাজ্য সরকার। জেলা শাসককে নির্দেশ দিয়েছেন জমি অধিগ্রহণের জন্য। হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল এলাকা চিহ্নিত করতে, তাও আবার কেন্দ্র সরকারের নিযুক্ত ব্রিটিশ সংস্থা মট ম্যাকডোনাল্ডের সঙ্গে আলোচনাক্রমে। তাই হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির দায়িত্ব ছিল সামান্যই, যা কিছু করেছেন রাজ্য সরকার, তাই দায়িত্বটা রাজ্য সরকারের, মুখ্যমন্ত্রীর, শিল্পমন্ত্রীর, তাদেরই দায়িত্ব। সেই দায়িত্বটা মুক্ত হওয়ার জন্যই এখন আমাকে দায়ী করলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বিজ্ঞপ্তি ছিঁড়ে দাও। জমি অধিগ্রহণের কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি হলদিয়া উন্নয়ন সংস্থার পক্ষ থেকে, তার ক্ষমতাও নেই। একটা কোনো বিজ্ঞপ্তি দেখাতে পারবেন আমাদের কোনো অফিসারের সই আছে, সিলমোহর দেওয়া আছে? দেখাতে পারবেন না। উনি পরে আমার কাছে স্বীকারও করেছেন বুদ্ধদেব বাবু, না তোমার কোনো বিচ্যুতি নেই। কিন্তু মনে 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 ভাবলেন একে শাস্তি না দিলে তাহলে নন্দীগ্রাম আমার পিছু ছাড়বে না। তাই দীর্ঘদিন ধরে আমাকে শাস্তি দেওয়ার পরিকল্পনা, প্রথম পরিকল্পনা হলো রাজ্য কমিটি থেকে বাদ দেওয়া, তারপর এখন পার্টি থেকে বাদ দেওয়া। উনি ভেবেছিলেন আমাকে বাদ দিলে এই নন্দীগ্রামের ভূত চলে যাবে নাকি। ওনারা সিদ্ধান্ত নিয়েছে নন্দীগ্রাম এখন ক্লোজ চ্যাপ্টার। আরে তুমি ইতিহাসের কোনো পাতাকে কি বন্ধ করে দিতে পারো নাকি? ইতিহাস ইতিহাস। তৃণমূল কংগ্রেস বলছেন সিপিএম, বুদ্ধদেব ভট্টাচার্য, লক্ষণ শেঠ গণহত্যার নায়ক নন্দীগ্রামে, তুমি চুপচাপ থাকবে, তাহলে মানুষ তো বিশ্বাস করবে আমরাই গণহত্যার নায়ক। এই হাজার হাজার মানুষ ঘর ছাড়া, 25-26 জন খুন হয়েছে আমাদের, সব মিলিয়ে সারা জেলায় 64-65 জন খুন হয়েছে, সেটা তুলে ধরবো না? সেখানে তৃণমূল কংগ্রেসের নেতা 132 ফুটের শহীদ মিনার করেছেন শহীদদের উদ্দেশ্যে। হ্যাঁ, ওদের কিছু মানুষ মারা গেছে, কিন্তু আমাদের মানুষ বেশি মারা গেছে। আমরা কোনো শহীদ দিবস পালন করতে পারছি না, শহীদ স্তম্ভ করতে পারছি না। কেন? নিজের কি অপরাধকে আড়াল করার জন্য। এই দলে আমি আর ফিরব না, এই দলে ফিরব না। এই দলে কিছু অনভিজ্ঞ, আন্দোলন সংগ্রাম থেকে উঠে আসার নেতা নেই, 2-4 জন ছাড়া। এই দলে যতুর মতো
উঁচু মনের মানুষ নেই, তাই এই দলে আর কোনোদিন ফিরে আসবো না। নমস্কার লক্ষণ। আমরা কথা বললাম লক্ষণ শেঠের সঙ্গে। তিনি আগেও যা বলেছিলেন এক চুল সেখান থেকে সরলেন না, সরাসরি জানিয়ে দিলেন রাজ্য নেতৃত্বের ওপর ক্ষোভের কথা এবং তার সিদ্ধান্তের কথা, তিনি আর দলে ফিরবেন না। ক্যামেরায় আনন্দ চক্রবর্তীর সঙ্গে অপ্রমেয় দত্তগুপ্ত, ইমেজ, কলকাতা।